হ্যাঁ, অ্যাকশন দাও, অ্যাকশন। বাচ্চারা, এই যে আমার পেছনে একটা তাল গাছ দেখতেছো, সেটা নিয়ে একটা কবিতা আছে, সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা কবিতাটা মুখস্থ করে রাখবে। এরপর যেদিন আমি ক্লাস নিব সেদিন কিন্তু মুখস্থ বলতে হবে। তাহলে আমি শুরু করতেছি। কবিতার নাম তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর, কাপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। কাজটা কেমনে সারি? পাইছি উপমা, এইবার হবে আসল খেলা। কোটি টাকা, কোটির নিচে গোনাগুনি নাই, টাকাই তো সব ঘুরে ফিরে। হ্যাঁ, তুরি টাকা নদীর স্রোতের মতো আসবে, ব্যবস্থা হয়ে গেছে। আমরা কাউরে ঠগাবো না, এইটাই হবে আমাদের স্লোগান। আসসালামু আলাইকুম স্যার। তারপর মালিমিজান সাহেব, কি অবস্থা আপনার? বেতন পাচ্ছেন কিনা কতদিন? এই স্যার মনে করেন যে স্যার এই 1 বছর হয়ে গেছে। চলছেন কি করে? চলতে পারতেছি কই স্যার, চলতে তো পারতেছি না, পড়ে গেছি। পড়াতে স্যার উঠা দাঁড়াইতে পারতেছি না। আপনি তো সম্মানী মানুষ, মানিমিজান আপনার নাম। মানিমিজানের কাছে মানি নাই, এটা কেমন কথা? সেটা হয়েছে কি স্যার, আমি স্যার এই কিন্ডারগার্টেন স্কুলের টিচার। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাংলা পড়াই। মানুষ আমারে খুব সম্মান করে স্যার।
আমিও স্যার খুব গর্ববোধ করি যে আমাকে স্যার বলে স্যার। মানি নাই স্যার, কিন্তু মিজানটা আছে স্যার। খুব ভালো। আপনারা হলেন জাতির মেরুদণ্ড, জাতির কারিগর। আপনাদেরকে তো টাকা থাকতে হবে, টাকা না থাকলে তো চলবে না। স্যার ঠিকই কইছেন স্যার, মানুষ বানানোর কারিগর, কিন্তু কারিগরের পেটে যদি ভাত না থাকে তাইলে কি স্যার কারিগরি দেখাইতে পারবো? মনে করেন যে স্যার একটা বছর হয়ে গেল, স্কুল বন্ধ, বেতন পাই না, পেটে ভাত থাকবো কই থেকে? মনে করেন যে অনেকে রিক্সা চালাইতেছে, কেউ দোকানদারি করতেছে, কেউ কামলাগিরি করতেছে। আমি তো স্যার সেইটাও করতে পারতেছি না। কেন? ওই যে দোকানদারি করবো কিভাবে? পকেটে তো টাকা নাই। কিন্তু জানেন তো যে যান বাঁচানো ফরজ। জি স্যার, যান বাঁচানো যে ফরজ কাজ, সেটা তো স্যার একটা লেদা বাচ্চাও জানে, কিন্তু বাঁচবো কি করে স্যার? কোনো কিছু তো বুঝতে পারতেছি না। শোনেন, এই রাজা মিয়া আপনাকে রাজা বানাইতে আসছে। আচ্ছা বলেন তো, কত টাকা পেলে আপনার জীবন আর এরকম থাকবে না? স্যার মনে করেন স্যার 1 লাখ। মাত্র 1 লাখ? স্যার তাইলে স্যার 2 লাখ। দূর মিয়া পুটি মাছ। স্যার তাহলে 10 লাখ। 10 লাখ। এই একটু আগাইছেন, এখন কই মাছ হয়েছেন? স্যার এই যে গলা খান শুকায় আসছে তো স্যার, না বলতেছিলাম স্যার 50 লাখ। ছোট রুই মাছ হয়েছেন, আর একটু আগান। স্যার 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 1 কোটি টাকা স্যার, 1 কোটি টাকা। এইবার বোয়াল মাছ হইতে পারছেন, আপনার 1 কোটি টাকাই হবে। স্যার কি বলেন স্যার? 1 কোটি টাকা স্যার? স্যার আমি পানি না খাইলে স্যার আমি মাথার মধ্যে কেমন যেন স্যার চক্র মারতেছে। মনে করে যে স্যার আমি বেহুশ হয়ে পড়ে যেতে পারি যে কোনো সময় স্যার। পানির এই কে আছিস? একটু পানি আনতো। আপনার পানি লাগবে আমি আগেই জানতাম। স্যার লাগবো না স্যার, আপনার 1 কোটি টাকার কথা শুনে স্যার গলা স্যার এমনি ভিজে গেছে। লাগবো না পানি স্যার, শুধু আপনি আমাকে বলে দেন আমাকে কি করতে হবে স্যার। আপনি যা যা বলবেন স্যার আমি তাই করবো। আপনার দুলাভাই আছে না, ফটকা ফরিদ, তাকে লাগবে। স্যার হয়েছে গিয়া স্যার, সে হচ্ছে গিয়া স্যার আমার দুলা ভাই, আমি মানেই যান আমিও তার দুলা ভাই। স্যার এখন কথা ক্লিয়ার করে কোন তো দেখি স্যার, সেও কি এই যে আমার মতো স্যার 1 কোটি টাকা পাবে? কমপক্ষে। স্যার গলা খান কিন্তু স্যার আবারও শুকায় আসতেছে স্যার, কমপক্ষে মানে কি স্যার? কমপক্ষে মানে 1 কোটি টাকা তো পাবেই, 2 কোটিও পাইতে পারে। স্যার মনে হইতেছে স্যার মাথা খার মধ্যে মনে হয় স্যার বেরমে দিতেছে যে কোনো মুহূর্তে স্যার মাথা ঘুরে। এখন তো স্যার আপনার এই মাঠের মধ্যে পড়ে যেতে পারি আমি। আপনি আমাকে বলেন স্যার আমাদের স্যার কি করতে হবে স্যার? আপনি ক্লিয়ার করে শুধু বলেন আমাকে। কাজটা পানির মতো সহজ। কালকে ফটকা ফরিদকে নিয়ে আসেন, সব বুঝিয়ে দেব। ধরো 1 কাপ চা বানাইতে এত সময় লাগে? ভুল হয়ে গেছে। আজকে চায়ের ভিতরে লবণ দিছ? হ্যাঁ, তোরা না গেছি যে চিনের বয়ম আর লবণের বয়ম আলাদা রাখার জন্য? ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন। এই চা তো ঝাল কেন? তুই কি ওই তরকারির
ইয়ের পাতিলের মধ্যে কি চা বানাইছোস না? হ্যাঁ হ্যাঁ? এই একটাই। তোরে যে কবে যে আমি মারতে গেলে দৌড় দাস, এই দৌড় দেওয়ার কারণে তোর আমি একদিন পিঠামু, ইচ্ছা মতো পিঠামু, তারপরে জেল খাটমু। এটা কি খাওয়া যায়? মরিচ দিছে মনে হয়, বোম্বাই মরিচ। জাল চা খাওয়াই আমার ঠোঁট জিভটা পুরা কি ভাই, তুই এরকম ছটফট ছটফট করতেছিস কিসের জন্য? কি হয়েছে? ছটফট করতেছি না, হয়েছে কি ভাই, এইবার মনে করো যে পাখি পাখি এইবার ধরা দিবে ভাই। মনে করো খাঁচার মধ্যে পাখি ঢুকে পড়বো। কি করছ তুই? তুই কি আবারও প্রেম শুরু করছিস নাকি? আমার বোনের ঘরে তুই সতীন আনবি নাকি? কি সব কথা বলতেছো ভাই? সতীন আনবো কেন? আমার বউ কত লক্ষ্মী, তোমার বোন এইটা না ভাই, এইটা। তাহলে কি? টাকা টাকা, কত টাকা, আল্লাহ আর কোনো বিপদ থাকবো না, খালি টাকা আর টাকা। টাকার বস্তার উপর শুয়ে থাকবো তুমি আর আমি। কত টাকা? এই যে তুমি কত দেখি ভাই, কত টাকা হইতে পারে? কত টাকা? 15,000। দূরে যা, নিজে ফকির মনে করো, ফকিরের মতো কথাবার্তা বল। তাহলে কত? 20,000। দূরে যা, আরো সামনে বারো লাখ টাকা ছাড়াও। লাখ? 1 লাখ? মিয়া ভাই কি 1 লাখ টাকা ছাড়াইছো? 1 কোটি, মনে করো যে 2 কোটিও হইতে পারে। কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে টাকা চলে আসবে। এই এই তুই সন্ধ্যার সময় কি গাঁজা টাজা খাইছিস নাকি? হ্যাঁ, কি করছিস তুই? সব পাগলের মতন কথাবার্তা করছিস। 1 কোটি? মিয়া ভাই, রাজা মাঝে এগুলি আমি খাই না। রাজা বা সারা তারা বড় বড় লোকরা যেগুলি এইগুলি মানে এই ফালতু কথা কইস না সব। কি ফালতু কথা যা যা যা, এটা বেশি পেঁচা পাইস না, যা। আমি যাইতাছি, কিন্তু কালকে সকালবেলা রেডি থাকতো। রাত খানকালি পারে যা, সকাল হইলে আমরা দুইজনে ভাই মিলা বোয়াল মাছ ধরুম, বড় বোয়াল মাছ। খালি টেকা আর টেকা, চোখ বন্ধ করলে কোটি টাকা, চোখ খুললে কোটি টাকা। বল্লা চোখ বন্ধ করলেই টাকা, খালি টেকা টেকা টেকা। ভাই কি আমার পাগল হয়ে গেল নাকি? খালি টাকা টাকার কথা কয়, তা আবার 1 কোটি টাকা। আমার তো কেমন জানি, হ্যাঁ 1 কোটি টাকা, এটা কেমনে সম্ভব? ও ভাই, ভাই রে, ও ভাই, ও ভাই। বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি উপমা শেখাবো। উপমা শব্দটা খুব সুন্দর না? উপমা হচ্ছে গিয়ে উপমা এই কি উপমাটা আবার কে? উপমাটা কে মানে? আরে তুমি বুঝতেছো না বউ, উপমা হচ্ছে গিয়ে বাংলা গ্রামারের একটা বিষয়বস্তু। উপমা গ্রামারের অংশ। তুমি আমারে গ্রামার শেখাও, তাই না? আরে তুমি তো দেখতেছি, এই বউ এই তুমি তো দেখতেছি পাগল হয়ে যাচ্ছ। উপমা হচ্ছে গিয়ে এই যে লাইনটা আবার কেটে যাচ্ছে। উপমা হচ্ছে গিয়ে এক ধরনের বাক্য অলংকার। আমি বাংলা টিচার না, আমি যদি সুন্দর সুন্দর বাক্য না বলি তাহলে যে বাচ্চারা শিখবে কোথা থেকে? উপমা অলংকার, তাই না? হ্যাঁ। তার মানে তুমি অলংকারও কিনা দিছো? হায় হায় আল্লাহ, এখন আমার কি হইব? তুমি তার অলংকারও কিনা দিছো? আরে ও তুমি বিশ্বাস করো, আমি সেরকম কিছু করতেছি না। আমি যে বাংলার ক্লাস নিচ্ছিলাম, তো বাচ্চাদেরকে উপমা সম্পর্কে আমি শিখাচ্ছিলাম। সি সি সি, তুমি না একজন টিচার? এই কি 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 আরে তোমাকে আমি কেমন করে বুঝাবো যে এইটা আমি ক্লাস নিচ্ছি, আমি অনলাইনে ক্লাস, বাচ্চারা শুনতে পাচ্ছে সব কিছু। সিটারি করার আর জায়গা পায় না। সি 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 সি। এই দেখো তোমার মোবাইল, দেখো তোমার মোবাইল। হায় হায় রে। আসসালামু আলাইকুম।
আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। স্যার বলেন স্যার, এই যে আমাদেরকে কি করতে হবে স্যার বলেন। কি করতে হবে? আচ্ছা, আগে পরিচয় করিয়ে দেই। এর নাম হচ্ছে উপমা। জি স্যার, কি নাম বললেন স্যার ওনার? উপমা? কেন, সমস্যা কোনো? না স্যার, না স্যার, খুবই সুন্দর নাম স্যার। মনে করেন যে স্যার 1 কোটি মেয়ে মানুষ যদি খুঁজে আনা যায়, তার মধ্যে শুধু একজন পাওয়া যাবে স্যার উপমা নামে। সেটা হচ্ছে কি স্যার, এই যে ম্যাডাম, খুবই ভালো ম্যাডাম, খুবই সুন্দর নাম। কি মাশাআল্লাহ। ওনাদেরকে কি বলবো স্যার? ওনাদেরকেও স্যার বলবে। ওনাদেরকেও স্যার বলবো? নিশ্চয়ই, কেন নয়, ওনারা দুজনই তোমার স্যার হবেন। ঠিক আছে স্যার, আমি ওনাদেরকেও স্যার বলবো। জি আচ্ছা, আমাকে কাজটা কি? খুব সহজ, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো ফরিদ সাহেব, এই বিদেশগঞ্জে কতগুলো লোক বিদেশে থাকে? 40-50 হাজার হবে। বিদেশ থাকে কতজন? হিসাব নাই। আগে তো 2-3 হাজার আসছিল, এখন মইরা টইরা 2,500-এর মতো থাকতে পারে। এরা নিশ্চয়ই বাবা মা ভাই বোনের জন্য দেশে টাকা পাঠায়। টাকাটা তারা রাখে কোথায়? ব্যাংকে জমায়। এখন থেকে টাকা আমাদের কাছে জমাবে। কেন? আমরা কি ব্যাংক? আমরা হলাম ব্যাংকের বাপ। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়েছি, সমাজ কল্যাণ থেকেও পারমিশন নিয়েছি। সমাজের কল্যাণের জন্য মানুষের টাকা রেখে আমরা 2 বছরে ডবল করে দেব। এই দেখেন, সমস্ত ডকুমেন্ট এখানে আছে। না, এইগুলি আমি বুঝি না। আপনি কোন আসল নাকি নকল? শোনেন, আমার কাছে নকলের কোনো স্থান নেই। আমি রাজা, 2 বছরে টাকা দ্বিগুণ করে দেব, এটা আমার ওয়াদা। তা রাজা সাহেব, আমাদের কি করতে হবে সেইটা কোন। আমরা কিন্তু কাউকে ঠকাতে আসিনি। মানুষ বোঝে না কোনটা সঠিক পথ, কোথায় টাকা ইনভেস্ট করবে, আমরা সেই পথ দেখাবো। কিন্তু রাজা সাহেব, ওই মানুষ আমাদের কাছে টাকা জমা দেবো কেন? দেবে দেবে, কারণ ব্যাংকে এখন আর সেই আগের মতো সুদ নেই। এখন ব্যাংক 5-6% টাকা দেয় বছরে। আমরা ব্যাংক থেকে 4 গুণ আর সঞ্চয়পত্র থেকে দ্বিগুণ টাকা মানুষকে দেব। প্রতি মাসে এই লাভের টাকা বুঝিয়ে দেব। আমাদের টার্গেট থাকবে 500 থেকে 1000 ক্লায়েন্ট জোগাড় করা। এরা প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা জমা রাখবে। ব্যাংক থেকে 4 গুণ লাভ, সঞ্চয়পত্র থেকে দ্বিগুণ লাভ। এককালীন বিনিয়োগ করলে 2 বছরে টাকা ডাবল। আচ্ছা, ওই আমাকে কোটি টাকা লাভ কি করে হইব? যদি 1000 মানুষ বছরে 1 লাখ টাকা করে জমা দেয়, 1 বছরে কত টাকা উঠবে? 10 কোটি টাকা। ওই রাজা সাহেব, এই টাকা কি আমাদের? ধুর, আমরা ঠকাবো নাকি? 1 বছরে ওদের 5 কোটি টাকা লাভ দিতে হবে না? জটিল হিসাব, ও আপনারা বুঝবেন না। কিন্তু কথা হলো গিয়ে যে আমরা লাভের টাকা দেব কিভাবে, লাভটা করবো কিভাবে? চুপ থাক, তোরা তো বুঝুন লাগবো না। আমি বুঝে গেছি। জ্ঞানী লোকের ইশারাই কাফি। ফরিদ সাহেব ঠিকই বুঝে গেছেন। আমি বুঝছি, ক্লিয়ার। মিজান সাহেব, আপনাকে সবাই মানে। এই কাজের আপনি হচ্ছেন ম্যানেজার, আমি ম্যানেজার? আমি প্রেসিডেন্ট, ফরিদ সাহেব ম্যানেজিং ডিরেক্টর, আর উপমা হলো আমাদের সবার সেক্রেটারি। আমি বুঝছি, ক্লিয়ার। ফরিদ সাহেব, এলাকায় আপনার বদনাম আছে, কিন্তু আপনার বুদ্ধি খারাপ। মিজান সাহেব মানি মানুষ। মিজান সাহেব আর উপমা বাড়ি বাড়ি গিয়ে কাস্টমার কালেক্ট করবে। আমাদের যেটা প্রয়োজন, কয়েকজন চালাক মাস কর্মী দরকার। আর যারা ক্লায়েন্ট জোগাড় করবে, ওরা 1 মাসের সুদ
আর 10% এক্সট্রা কমিশন পাবে। সব কিছু এই ল্যাপটপের মধ্যে আছে, সব পানির মতো সহজ। স্যার স্যার ভাইয়া, হ্যাঁ তাইলে কি আমরা 1 কোটি টাকা করে পাবো? তাই তো মনে হয়। আর দোষ চিন্তা করেন কেন, 1 কোটি টাকা করেই পাবেন। ডোন্ট ওয়ারি, চিন্তার কিছু নেই, আমরা তো সাথে আছি। আরে চিন্তা নাই ভাই, কাজে নেমে যান, পরিষ্কার কাজে নেমে যান। ভাইয়া তাহলে আসি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। বাই, দেখা হচ্ছে তাহলে। ওকে ওকে। আসি। বাই। আবার কি? আরে আসে, আসো, বসো। ভাই সাদে কেন? তোমার তো আমি বহুত আগে খবর দিছি, তুমি দেরি করে আইলে কেন? আমার দুই হাতের তালু তো চুলকাইতেছে, মনে হচ্ছে টাকা পয়সা আসবে, খুব চুলকাইতেছে। কই দেখি। দাদুর, তোমার তো একজিমা হয়েছে মিয়া, এক্ষুনি দৌড়াইয়া তুমি ডাক্তারের কাছে যাও, নাইলে কিন্তু ভুগবা। টাকা পয়সা আসা তো দূরের কথা, আসে দেখবা জমি জিরাত বেচছো, সব টাকা পয়সা নাইমে চলে গেছে। দূর জোকার ভাই, ফাজলামি করবা না। হ্যাঁ, এটা একজিমা না, মাছ ধরতে গেছিলাম, পানি কামড়াইছে। এই তোমার সমস্যা আছে বুঝছো, তুমি সবসময় আমার টিটকারি মাইরে কথা কও। আমি জোকার হইলাম কেমনে? খবরদার, ফারদার তুমি এইসব কথা কইবা না। সবাই কইলে দোষ নাই আর আমি কইলেই দোষ। সবাই আর তুমি এক। তোমার যে সবাই এই যে মরা মারুপ্পা কইয়া ডাকে, আমি একবারও তোমারে মরা মারুপ্পা কই? পেটে ভাত নাই, মুখে এত ফটর ফটর করস কে? কে কথার উপর সরকার কি ট্যাক্স বসাইছে? আরে ট্যাক্স বসাইলে তো আমি বসাইতাম আগে, কথা কনের উপরই ট্যাক্স বসাইতাম। তাহলে সব থেকে বেশি ট্যাক্স তো আপনার কথার উপর বসাইতো, কারণ সব থেকে বেশি তো আপনিই কথা কন। জাকির ভাই, করোনার জন্য 6 মাস ধরে কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই, খুব কষ্টে চলতেছি। তা একটা কাজ দেন দেখি। ও, ওই যে ফটকা ফরিদ ভাই আছে না, একটা কাম দিবার চাই। যদি ঠিক মতো আমি আর তুই করতে পারি, 50-50 1 লাখ টাকা। 50,000 টাকা? আরে 50 মানে হন, কাম যদি আমি আর তুই করতে পারি, 50-50 1 লাখ নিশ্চিত। এখন তুই চিন্তা কইরা আমারে এখনই কবি তুই কাজটা ঠিক মতো করতে পারবি কিনা। ফরিদ ভাইকে আমাকে 50,000 টাকা বেতন দিব? আরে দূর, পারবি কিনা এটা আগে কর। অবশ্যই পারবো, অবশ্যই পারবো। কি করতে হবে তাই কর, অবশ্যই পারবো। কাজ তো জিগাইলি না কি কাম? কাজ জিজ্ঞান লাগবে না, আপনি যা দিবেন, ফরিদ ভাই যা দিব আমি তাই করবো। আলহামদুলিল্লাহ। কিন্তু টাকাটা তো দিব। লোক তো এইরকমই লোক চাই। তাহলে ল, তাহলে আমরা কালকে খুব ভালো। হ্যালো হ্যালো, সবুজ স্যার, আমি মিজান স্যার বলতেছি। ও মিজান সাহেব, কেন? আপনার সাথে 10 মিনিটের একটু কাজ ছিল। বাচ্চাদের পরীক্ষা শেষ হলো, আমি তো খাতা দেখা নিয়ে ব্যস্ত। 10 মিনিটের জন্য আসি স্যার? 10 মিনিটের জন্যে? ঠিক আছে, আসেন। অসংখ্য ধন্যবাদ স্যার, রাত্রেবেলা চলে আসবো। ওকে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আঙ্কেল, আমরা ব্যাংক থেকে এসেছি। স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, মানে আমরা এখানে এসেছি, মানে ধরেন গিয়া যে এখন তো ব্যাংকের অবস্থা, মানে ব্যাংকে টাকা রাখলে তো মিনিমাম একটা ইন্টারেস্ট পাওয়া যায়, ধরেন 5%, 6%, এর বেশি তো না। আবার ধরেন গিয়ে ওই যে মহিলা সঞ্চয়পত্র, মানে বউদের নামে যেগুলি রাখে আর কি, পরিবার সঞ্চয়পত্র, সেগুলিও নিশ্চয়ই স্যার এই যে ম্যাডাম বলবে আপনাকে, মানে আপনার তো আর কোটা নাই। সেই জন্য বলছিলাম স্যার, যদি আমাদের এখানে রাখেন, মনে করেন যে ধরেন যদি 1 লাখ টাকা রাখেন, তো ওই যে 1 বছরের মধ্যে মনে করেন স্যার যে ডাবল হয়ে যাবে। আর যদি মনে করেন মাসে মাসে নেবেন, তাও কিন্তু স্যার কম না, মানে 1500 থেকে 2000 টাকা আপনাকে এই কোম্পানি দিতে পারবে। আমি তো স্যার তেমন কিছু জানতাম না। এরা এই যে আমাদের বড় স্যার, তারপরে যে আমাকে ফরিদ ভাই, সে তো আরো বড় কর্মকর্তা, সেই তো আমাকে নিয়ে এসেছে এই লাইনে। তখন আমি যখন নিজে আসলাম এবং দেখলাম, ও আল্লাহ,
এত টাকা, সেই জন্য মনে করলাম স্যার আপনি টিচার, আমি টিচার, আমি বাংলা, আপনি অঙ্ক, লাইনে চলে আসেন ভাই, আর কষ্ট করে কত চলবেন স্যার। ভাই দেখেন, আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমাদের ছাড়েন। না আপনার আমরা ছেড়েই দিতে পারি। বলছিলাম কি ভাই, যে টাকা তো আপনি ব্যাংকে রাখলে বেশি এই যে ইন্টারেস্ট এখন পাবেন না, মনে করেন কি ভাই? না পাই, আর কি বলবেন বলেন। ভাইয়া বলছিলাম কি যে আপনি হাত ছাড়েন, হাত ধরবেন না, বলেন আপনার যে কথা আপনি বলেন। মানে বলছিলাম যে আপনি একটা মাস টাকাটা রেখেই দেখেন না, আমরা যথেষ্ট পরিমাণে লাভ দিই যেটা ব্যাংকে দেয় না। এক মাস পর দেখেন যে আপনার টাকা কিভাবে ডিম পাড়া শুরু করে, মানে কত টাকা করে আপনি ইন্টারেস্ট পেতে শুরু করেন। দেখেন আমি লোভী না, আপনারা আমাকে চেনেন না। স্যার আপনার ভাই যে কাতারে থাকে ওই টাকাটা তো আপনার বাংলাদেশে আসে, ওইটা আপনি রাখেন কোথায় স্যার? ব্যাংকে রাখি। স্যার তাহলে ওই ব্যাংকে রাখে ওই বিষয়টাই। আপনাকে ব্যাংকে কয় টাকা লাভ দেয় বলেন? মাসে আপনার লাখে হয়তো 800 কি 900 এরকম লাভ দিবে, কিন্তু আমরা আপনাকে তার দ্বিগুণ দিব। আপনি বোঝার চেষ্টা করেন। দেখেন ভাই, আমাকে হাজারবার বোঝালেও আমার শেষ কথা না না না, রাখবো না। না করছিলাম যে কথা বলেন না কেন? আরে মাস্টার, এই শোনেন, আমি একটা কথা কই, আপনি তো হাত ছাড়েন। অসুবিধা নেই, আগে শোনেন শোনেন। আপনি তো আমার ভালো জানেন, আপনি ছাত্রছাত্রীদের বোঝান, অর্থাৎ আপনি বুঝবেন এই ব্যাংকালারা অনেক লাভ করে ঠিকই, কিন্তু ওনাগো স্টাফ অফিসার অনেক, বুঝলেন, ফলে ওনারা কিন্তু ভালো লাভ দিতে পারে না। আমাদের খরচ নাই, আপনি নিশ্চিত থাকেন। আমরা চেনেন না, আমাদের কোম্পানি পরিষ্কার, সরকার অনুমোদিত। স্যার তো আপনি হয়তো এখন আমাদের বিষয়ে ইন্টারেস্ট, আপনাদের এই ভিডিওটা একটু আপনি 2 মিনিট দেখেন স্যার, আশা করি আপনার ভালো লাগবে, আপনি সব কিছু বুঝে নেবেন স্যার ক্লিয়ার। এই তো স্যার, এই যে স্যার, আপনি তো স্যার অঙ্কের টিচার, আপনাকে তো এত বোঝাতে হবে না, পরে গ্রাম ধরে আপনি লোক আনবেন বুঝিয়ে। আসুন দর্শক, লাখ টাকা জমিয়ে আমাদের লাখ খুলে ফেলি। আমাদের কাছে টাকা রেখে যারা 4 গুণ লাভ পেয়েছে, চলুন তাদের দেখে আসি। আমি রাজা সাহেবের মতো তো লোকই হয় না। আমি তো আগে জানতামই না 2 লক্ষ টাকায় 48,000 টাকা, বছর ঘুরতে না ঘুরতে ব্যাংকের থেকে 4 গুণ লাভ। আমি যদি আগে জানতাম আরো রাখতাম। রিটায়ারমেন্টের পর বেশ কিছু টাকা হাতে আসলো, তো বন্ধুরা বলে যে ব্যাংকে রাখো, আবার কেউ বলে যে ব্যবসায় খাটাও। আমার কোনোটাই পছন্দ হয় না। আমার রাজা সাহেবের কথা খুব মনে হয়, রাজা সাহেবের কাছে রাখলে খুব লাভ। একদিন রাজা সাহেবের কাছে সব টাকা পয়সা নিয়ে গেলাম, রাজা সাহেব খাতায় আমার নাম লিখলেন, কি কি করলেন, করে আমার হাতে একটা স্লিপ দিলেন আর বললেন যে প্রতি বছর আমার সাথে দেখা করবা, লাভ নিয়ে যাবে। আমি প্রতি বছর রাজা সাহেবের সাথে দেখা করি আর লাভ নিয়ে বাড়িতে আসি। কত লাভ জানেন? ওই ব্যাংক সেভিংস এই সমস্ত থেকে 4 গুণ লাভ, 4 গুণ লাভ রাজা সাহেব। ভাগ্যিস রাজা সাহেবের মতো লোক আমাদের সমাজে আছে। আপনিও টাকা রাখুন, ঠকবেন না। আমি ভাই লেখালেখি নিয়ে থাকি, একটু পড়াশোনায় ব্যস্ত থাকি, টাকা পয়সা আয়ের দিকে অতটা সময় দিতে পারি না। তো আমি টাকা দিয়েছি রাজা সাহেবের কাছে। আমি মনে করি মাথার উপর রাজা সাহেব আছেন, উনি ব্যাংকের চেয়ে 4 গুণ লাভ দেন। প্রায় 1 বছর ধরে এই লাভ পাচ্ছে। আপনিও রাখুন এবং লাভবান হন। টাকা রাখছি, লাভ পাইছি। দেখতেই পেলেন দর্শক, আমাদের কাছে টাকা রেখে অসংখ্য মানুষ লাভবান হয়েছেন। আসুন টাকা রাখুন এবং নিজেকে সমৃদ্ধ করুন। আমরা কিন্তু কাউকে ঠকাতে আসিনি। আচ্ছা ঠিক আছে, আমি 1 মাসের জন্য আপনাদের দিচ্ছি, কিন্তু ফেরত যাতে পাই টাকা। স্যার আপনি 1 মাস টাকা রাখেন, এরপর দেখেন স্যার আমরা আপনাকে খুঁজবো না, আপনি আমাদেরকে খুঁজবেন। আমরা এমনভাবে আপনার রেটগুলো বুঝিয়ে দিয়ে যাবো বাসায়। লাইনে চলে আসেন ভাই, আর কষ্ট করে কত চলবেন স্যার?
কি গো ঘুমাচ্ছ? না, ঘুমাইতেছি না। তুমি চোখ বন্ধ করে কি করো? চোখের দৃষ্টিশক্তি সঞ্চয় করতেছি, চোখেকে রেস্ট দিতেছি, রেস্ট। চোখের রেস্ট দাও নাকি চোখ বন্ধ করে উপমার কথা ভাবতেছো? উপমাকে? উপমাকে? সেদিন যে উপমা করতেছিলা, যারে গয়না কিনে দিছো, গয়না। আরে দূর যা, এই হলো অশিক্ষিত মেয়ে মানুষ, তাকে নিয়ে কি সব কথা বলতেছি? আরে আমি হলাম গিয়ে বাংলা টিচার। উপমা হলো কি একটা উপকরণ, এটা অলঙ্করণ, অলঙ্কারের নাম। আচ্ছা শোনো, আমার শুয়ে কথা দাও, তুমি উপমা নামে কারোর চেনো না? আরে কি মুশকিল, এখানে সরাসরি কি আছে? ভাইজান সালাম। কেমন আছেন ভাইজান? আচ্ছা, খুব ভালো, খুব ভালো স্যার, আলহামদুলিল্লাহ। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। যাও। আমার জন্য এক কাপ। আজকে জমা কত আছে ভাইজান? আছে ৭৫,০০০। আচ্ছা, ওই যে এই সপ্তাহে মোট কত জমা হয়েছে রে? ভাইজান এটা হয়েছে কি আছে ৬,৭০,০০০। ৬,৭০,০০০, তার 10% কত হয়? এই 10% ৬৭,০০০। ৬৭,০০০ না? ৭০,০০০ থেকে ১০,০০০ দিতে হইব মারুফ আর জাকির নিয়ে। আর বাকি যে টাকাটা থাকবো সেটা আমরা দুজনে সমান সমান ভাগ করে নেব। কিন্তু এই টাকাটাও কিন্তু নিজের কাছে রাখা যাবে না, ব্যাংকে জমা রাখতে হইব। রাজা সাহেব কইছে। ভাইজান এই যে সাদা দাগ ইয়ালাল যে বাটপার, এটা কি এত টাকা দাম দরকার আছে? এর একটা পয়সা দিব, বাটপার করি কেন? ভদ্রলোককে কোনো বাটপার করি না। এই ঠিক আছে, তোর পাবে গরম করে দিল। আচ্ছা আচ্ছা, আর বাটপার বলবো না, ভালো মানুষ, ভদ্রলোক। ঠিক আছে, এই চা দিল না? ভাইজান তো চলে যাইতেছে। মনে হয় পাত্তি নাই, দরকার নাই, আমি যাই। পরবর্তী আসলে কিন্তু গরু গোস্ত দিয়ে ভাত খাওয়া যাওয়া লাগবো ভাইজান। গরম দেবো না, করোনা হতে পারে। চোখের আমার সাশ্রয় দিই, দৃষ্টিশক্তি এই যে চোখেকে রেস্ট দিতেছি। এক মাসে আমাদের টাকা উঠছে 26,03,000। খুব ভালো পারফরমেন্স, খুব ভালো, খুব ভালো উপমা, ওয়েল ডান, খুব ভালো কাজ করেছো। স্যার, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলবো স্যার? বলেন। স্যার, আমরা যে কাস্টমারদের টাকা ব্যাংকে রাখতে দিতেছি না, তাই না স্যার? তাহলে আমরা কেন টাকা ব্যাংকে রাখতে যাব? তাহলে কোথায় রাখবো? আপনার বাড়িতে? স্যার মনে করেন যে স্যার আমরা তো ব্যবসা করব, যে ব্যবসা করে যে লাভ হবে সেই লাভের একটা অংশ তাদেরকে দেব। আর যদি লস হয়? মেজান, তুমি বেশি বুঝতেছো, চুপ করো। ব্যবসায় লস না করলে ব্যবসা শেখা যায় না, সেটা জানেন তো। কিন্তু লস করলে লাভ দেবেন কোথা থেকে? আর লাভ করতে করতে যদি 5 বছর লেগে যায়, তাহলে যারা টাকা রাখছে তারা মানবে? তাদের মানাতে পারবেন? ওরা তো এখনই লাভ চায়। ডিম ফুটে বাচ্চা বের হতে পারলো না, ওরা সেই বাচ্চার ডিম চায়। পাবলিকের লোভের ডিমান্ড গভীর, সেটা বুঝতে হবে মেজান সাহেব। আমার জানি ভাইজান, মনে করেন যে আমার জানি কেমন কেমন জানি লাগতেছে, মনে করেন যে বুকের ভিতর কেমন জানি কু কু কেমন ডাক দিতেছে, আমার তো ভালো লাগতেছে না। তোরে দিয়ে কিচ্ছু হবে না মেজান। না তা না হয় বুঝলাম যে আমি কিছু বুঝি না, কিন্তু ওই যে মানে কম বুদ্ধিতে ভাইজান বলতেছিলাম কি যে ব্যাংকের টাকা যে প্রেসিডেন্ট সাহেবের নামে রাখবো, তার আর আমি যদি টাকা নিয়ে ভেগে যাই, সেটাই তো। ম্যানেজার স্যার, আপনি প্রেসিডেন্ট স্যারকে নিয়ে এরকম কথা ভাবতে পারলেন? উপমা, মিজান ঠিক কথাই বলেছে। আমি তো বলছি আমি কাউকে ঠকাবো না। এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আমি তো সেটা বুঝতেছি। আমার একার নামে ব্যাংক অ্যাকাউন্ট হবে না তো,
আমার আর ফরিদ সাহেবের নামে জয়েন্ট অ্যাকাউন্ট হবে। একটু বলছিলাম না আমি জান, প্রেসিডেন্ট সাহেব কাউকে ঠকাবেন না। অবশ্যই। আমরা তো কাউকে ঠকাতে আসিনি, বোকা মানুষগুলোর উপকার করতে আসছি। ঠিক আছে, কালকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট করা হবে, কেমন? জি। আজকের মতো মিটিং শেষ, কেমন? মিলন স্যার, আপনি কি আমার সাথে কাইন্ডলি একটু ওইদিকে যাবেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি বসেন, আপনি বসেন, আপনার সঙ্গে আমার কথা আছে, আপনি বসেন। জি। আমার কি ইচ্ছা হয় জানো, তোমাকে নিয়ে আমি এখানে থেকে যাই। আপনি না অনেক হ্যান্ডসাম, মানে আপনাকে আমার না অনেক ভালো লাগে। এই চশমাটা না, এটা যদি না থাকে আপনাকে আরো বেশি স্মার্ট অ্যান্ড কিউট লাগবে। আসলে কি জানেন তো, ভাবি না অনেক ভাগ্যবতী যে আপনার মতো এরকম হাজবেন্ড পেয়েছে। আমার না মানে কেমন কেমন জানি লাগতেছে। আমাকে তো আসলে তো কেউ তো ভালোবাসে না। এই যে তুমি যে আমাকে আপনি আপনি করে কথা বলতেছো, সেটা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। কিন্তু আপনি তো আমার স্যার হন, তো এখানে কিসের স্যার? এখানে হচ্ছে গিয়ে তুমি আর আমি, মানে তুমি আর আমি এখানে এখানে দাঁড়িয়ে আছি, সেখানে তো কেউ দেখতে পাচ্ছে না আমাদেরকে। তুমি শুধু আমাকে তো তুমি তুমি করে কথা বলো। শালা আমি জানি না, হ্যাঁ, একা একা প্রেম করে বেড়াও। এই যে শোনো না, শোনো না, সত্যি করো। এই যে আমার বউটা না আমাকে আগে অনেক ভালোবাসতো, তারপরে এখন খালি খ্যাট 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 করে, খালি ঝগড়া করে। এটা আপনার ভুল ধারণা। আসলে ভাবি আপনাকে অনেক ভালোবাসে, আর এই জন্য তো আপনার সাথে খ্যাটখ্যাট করে। এই দেখেন না, আমার আম্মু আমার আব্বুর সাথেও ঠিক এমনই খ্যাটখ্যাট করে, কিন্তু আমার আম্মু যে আমার আব্বুকে কত ভালোবাসে সেটা আপনি বলেও বোঝাতে পারবো না। এই যে আমার আমার বোনটা না অনেক ভালো। হ্যাঁ, ওই যে ফরিদ, দুষ্ট ফরিদ, ফরিদের সাথে আমার বোনটাকে বিয়ে দিয়েছি। ফরিদ দেখো আমার বোনটার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার বোনটা কত ভালো, ফরিদের সাথে কোনো ঝগড়াঝাটি করে না সে। তাহলে আপনি যদি বলেন আমি ভাবিকে যে বুঝাই। খবরদার, খবরদার না, সেজন্য বলতেছি না। বলতেছি যে হয়েছে কি, যে এই তোমার ভাবি আবার তোমাকে সন্দেহ করে ফেলতে পারে। মানে আমাকে কেন সন্দেহ করবে উনি? না মানে হয়েছে কি, যে আমার বউ তো আসলে আমাকে অনেক ভালোবাসে, তো আমি এখন আবার এত ভালোবাসা নিতে পারছি না, মানে অসহ্য লাগছে ভালোবাসা। তাহলে আপনাকে যে একটু কম ভালোবাসে তাকে খুঁজে নিলেই তো পারে। তাকে খুঁজে নিব, তাকে খুঁজে নিব, সেটা আমার সামনেই আছে। মানে এই যে সেটা আমার সামনে আছে, সে যদি আমাকে যদি আপন করে নেয়। কি যে বলেন, আমার লজ্জা লাগে। এই শোনো না, আমি কিন্তু সত্যি কথা বলছি যে তোমাকে না, আমার না। মারুফ, এই যে বুঝলি, কালকে যেরকম রাইছিল না, তার আগের দিন যেমন, আজকে ততটা ভালো আসে না টাকা। তারপরও আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 7 8। এই যে 1000 টাকার নোট আর 500 টাকার নোট, তুই হিসাবটা ঠিক মতো রাখিস আলাদা? 2 3 4000 5000 6000 7000 8000 9000 10000। কিরে, চুরি করার ধান্দা করতেছস নাকি? আর না ভাই, টাকা চুরি না করার চেষ্টা করি। হন, ব্যবসায় কিন্তু সততা বড় জিনিস, বুঝলি? আমরা কিন্তু মানুষের ঠকাইতে আসি নাই। না না, আমরা এটা মনে কাউরে রাখবি ঠকাবো না, আমরা সবসময়। কাউরে ঠকাবো না, আমরা কাউরে ঠকাবো না।
আরে আর ভাবছিও না করতেছি না। আপনি তো এত কম খান না। বউ, তোমার তো মনে হয় দিন দিন বয়স কমে যাইতেছে। কেন, আমাকে কি অনেক সুন্দর লাগতেছে? সুন্দর তো তোমার সবসময় লাগে, তাই আমার মনে হয় তোমার বয়স কমে যেতেছে দিন দিন। আর একটু ভাত নেন। কোনো রান্না হয়েছে? হ্যাঁ, রান্নার কোনো টেস্ট নাই, কিচ্ছু নাই, খালি ভাত দিতেছো ভাত দিতেছো ভাত দিতেছো, নুন হয় নাই, তেল হয় নাই, বয়সকালে খালি দিতেছে। আপনি এত বদমেজাজি কেন? আমার ভাইজান যে দেখছেন ভাবির সাথে কত ভালো ব্যবহার করে, আর আপনি আমার সাথে সারাটা দিন খ্যাক 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 করেন। শোনো, তোমার ভাই তো ফষ্টি নষ্ট করে ওই যে ওই মেয়ের লোকে, আমি তো ফষ্টি নষ্ট করতে পারি না, আমি যা কই সামনে কই। আপনার চরিত্র মনে হয় অনেক ভালো, ওই মায়া আপনার মাথা খাইছে। ওই মায়া আসার পর থেকেই আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন, আরো বেশি খারাপ ব্যবহার করতেছেন। এই ফালতু কথা কইবেন না, একদম ফালতু কথা আমি শুনতে নাই। আপনার চরিত্র ভালো না। আপনার চরিত্র যদি এতই ভালো হতো তাহলে গ্রামের সব মানুষ আমার ফটকার বউ বলতো না। সারাক্ষণ সব জায়গায় যেখানে যাই সেখানে আমার ফটকার বউ শুনতে হয়। কেন? আমার খারাপ লাগে না? আমি দেখে করতেছি আপনার সংসার, নাহলে কেউ হলে আপনার সংসার করতো না। আমরা এই মুলুক ছেড়ে চলে যাবো, যেখানে কেউ আমাকে চিনবো না, আমার কেউ ফটকার করবো না, পরে ফটকার করবো না। দেখিস আমরা 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 মেলা সুখে থাকুন, মেলা সুখে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এমার্জেন্সি ডাকলেন তাই ছুটে আসলাম। জি, সময় নাই, একেবারে সময় নাই, বুঝতে পারছেন? 1 বছরের লাভের টাকা অনেক দিয়ে দিতে হবে। এই মোট কত টাকা উঠেছে? 11 মাসে আমরা 7.5 কোটি টাকা তুলছি। আচ্ছা, আমরা লাভ দিচ্ছি কত টাকা? মাসে মাসে লাভ দিচ্ছে তাও ধরেন 1.5 কোটি টাকা। একবারে 1 বছরের লাভ তো অনেকে নিব। আচ্ছা, বছরের লাভ তো বেশি। 1 কোটি টাকা লাভ দিতে হবে, 1 কোটি। আচ্ছা, তাহলে আমাদের আছে কত? বোনাস কমিশন এসব দিয়ে এখন পরে আছে 5.5 কোটি টাকা। আর যদি এই মাসে থাকি আরও 1 কোটি কমবে। তাহলে এখন ভাগি। আচ্ছা বাইদি ভাই, আমি কত পাবো? 1 কোটি, আপনি 1 কোটি আর মিজান 1 কোটি। আমি কথা দিচ্ছিলাম আপনাদেরকে, আমি কিন্তু কথা রাখলাম কথা। আমরা কিন্তু কাউকে ঠকাইনি। কিন্তু যারা টাকা রাখলো তারা তো ঠকলো, তারা তো বিশ্বাস করে টাকা রাখছিল। বিশ্বাস করা কি পাপ? বিশ্বাস করা পাপ না, কিন্তু অতিরিক্ত লোভ করা পাপ। ওরা লোভ করছিল বেশি, ভয়ানক লোভ, আর সেই লোভের পাপ করে পাপের প্রায়শ্চিত্ত করবে না। তাহলে কি আমরা ঠকাইলাম না? না, আমরা কাউকে ঠকাইনি, ওরা নিজেরাই ঠকছে। আমরা ওদের কাছ থেকে অল্প খরচ নিয়েছি,
এটা কি? ওদের টিউশন। কিসের টিউশন ফি? ওদের তো আমরা শেখালাম, শিক্ষা দিলাম। আমাদের কাছে ওরা যে শিক্ষাটা পেল তার টিউশন ফি দিতে হবে না? কথা মন্দ বলেন নাই। ওকে, তাহলে আমি আসি। পরে এক সময় এসে চা খেয়ে যাব। আসি আসি ম্যাডাম। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। না না নাম যাবে না। আসো আসো। আরে নামছি, আর কত নামবো? আরে লজ্জা পাইতেছে কেন? এরকম জায়গায় কি বারবার আমরা আসবো? এই যে কত টাকা খরচ করে আসছি, আসো নামো। এরপর তোমার লইয়া মনে করে যে আমরা থাইল্যান্ড যাবো, তারপর হচ্ছে সিঙ্গাপুর যাবো, আমেরিকা, লন্ডন, খালি ঘুরে বেড়াবো, খালি ঘুরে বেড়াবো। সত্যি আমি কোনোদিন ভাবি নাই জানো, আমি এত সুন্দর জায়গায় আসুম। তোমার কত জ্বালাইছি। বউ কথা বলো না, আসো তো নামি দুজনে সাঁতার কাটি। তোমার কোনো ডর নাই, আমি তোমার সাঁতার শেখাবো। আসো আসো আসো। আর কত নামবো? আরে নাই মা, আসো। এই তো আসো, চিন্তা করো না, আরো নতুন কাপড় চোপড় কিনে দিব তোমাকে, নষ্ট হয়ে গেল। আসো, এই তো আসো আসো, নামো নামো নামো। মাথা ঘুরতেছে, চলো বাড়ি যাই। ওকে চলো, ওঠো ওঠো। এই এই চলো 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 চলো, চলো পারবো না। এই যে এই আমার টাকা দেন। আরে আপনি গাড়িতে ওঠেন। না না, আমি গাড়িতে উঠবো না। আমার টাকা দেন আর উপমারে দেন। উপরে আমি বিয়ে করবো। আমাকে উপমাকে বিয়ে করবে? আপনি গাড়িতে ওঠেন আমাদের। এই না, আমি গাড়িতে উঠবো না। আমার 2 কোটি টাকা দেন। আমার 2 কোটি টাকা দেন। আপনি 2 কোটি টাকা কেন দাবি করছেন? মিজান টাকা নিতেছে না, মিজানের 1 কোটি আর আমার 1 কোটি মিলা 2 কোটি টাকা দেন। আপনার সঙ্গেই তো আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল একই সঙ্গে, আপনি নিশ্চয়ই সেখান থেকে টাকা তুলে নিতেন। কারণ আপনার আর ওনার মানে সবারই তো জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তাই না? হ্যাঁ। সেই ক্ষেত্রে তো যেহেতু ব্যাংকে টাকা নেই, তার মানে আপনি টাকা নিয়ে নিয়েছেন। ফালতু কথা একদম বলবে না, খবরদার। আমার কাছে কিন্তু মোবাইলের ছবি আছে, তারপরে আমি পুলিশে ধরাই দেবো, বলে দিলাম। কাকে ধরাই দিবেন বলছেন? ওনাকে? অবশ্যই। এই মানুষটাই তো রিয়েল না। ওনার এই ফেসটা দেখছেন, এটাও রিয়েল না। ওনার নামটা দেখছেন, তাও রিয়েল না। মানে উনি পুরাটাই ফেক। ঠিক আছে, তো ভাইয়া আমি বরং একটা কথা বলি ছোট হয়ে, আপনি এখান থেকে পালিয়ে যান। না, আমি যাবো না। আমার টাকা দিয়ে যাবেন। মিজান টাকা নেবে না। মিজানের টাকা আর আমার টাকা মিলে 1 কোটি 2 কোটি টাকা দেন তাড়াতাড়ি দেন। মিজানের মতো পালায় যাবেন, আপনি আপনার মতো করে পালান। আপনি পালিয়ে যান, আপনি এই, চলে আসুন। বাই। এই গাড়ি, এই ড্রাইভার, গাড়ি রাখো, গাড়ি নামাও। আরে সর্বনাশ হয়ে গেল। আমার টাকা, হায় হায় হায়, আমার টাকা কি হবে এখন? কি হবে এখন আমার টাকা? এত বড় বাচ্চা বুঝতেই পারলাম না। ভালোই একটা অভিজ্ঞতা হলো। আমার পেনশনের 10 লাখ টাকা আমি রাজা সাহেবকে বিশ্বাস করে দিলাম, আর লোকটা আবার টাকা মেরে দিল। আমি কিভাবে চলবো? কোনো মানুষ কাউকে এভাবে সর্বশান্ত করতে পারে? হায়, ওরে মা, ওরে মা, ওরে বাবা, ওরে বাবা, ও ভাই, ও ভাই, মোর মারেন না ভাই। ওই কাহানি নাই, ওই কাহানি নাই। কাহানি সে রাজা সে উড়ে আলো, ওরে ভাই, ওরে ভাই, আমার বাবা ভাই, মনে মারেন না, মারেন না। মোর
করোনা আছে, মোর কোলে সৈন্য করোনা আছে, মোর ধারে কাছে আমার আইলে কোন অন্য কেউ করোনা আছে। ভাই, এ ভাই, কোন সাথী কাম ভাই ওর করোনা হয়েছে, ওরে আর মাইরান না ভাই, ওরে চাইরা দেন, ওরে মাইরান না, ওর কোনো দোষ নাই, ও কোনো টাকা পয়সা নেয় নাই ভাই। বউ, বউ, আমি আর পারতেছি না, আমার হাত পা বাইরে আমার আর শরীর চলতেছে না বউ। আমার গমন টাকার দরকার নাই, আর দেহ আমার পেটে বাচ্চা আইছে। আমরা যদি পাপ করি তাহলে এই পাপের ফল কিন্তু আমাকে বাচ্চাও ভোগ করব। আর আমি চাই না আমাদের পাপের ফল আমার বাচ্চা ভাগিদার হোক। আর শোনো, আমাদের একটা ছোট্ট জমি আছে না, ওইখানে আমরা ওই ছোট্ট জমিতে শাক সবজির চাষ করব। আমরা যা চাষাবাদ করব তাই খাবো, কিন্তু আমাদের সন্তানরে পাপের ভাগিদার করব না। বউ, আমি বুঝতে পারি নাই। আমি মানি মিজান, সারা জীবন মান সম্মান নিয়ে চলছি। আমি কোনোদিন টাকার দিকে তাকাই না। আজকে মানুষের ট্যাপে পড়িয়া, লোভে পড়িয়া আজকে আমার এই দশা। আজকে তুমি যদি সময় মতো না আইসা পড়তো, ওরা আমারে মাইরা লাশ করে বানাইতো। আমার এই অনাগত সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার বাপের মুখ দেখতে পারতো না। এটা যে কত বড় দুঃখের, কত বড় কষ্টের, তোমারে আমি কিভাবে বুঝাই বলবো। এই পাপের রাস্তায় আমি যাইতে চাই না। ওই যে কথা আছে না বহু, লোভে পাপ, পাপে মৃত্যু। আর 10টা মিনিট হইলে ঠিকই আমার মৃত্যু হয়ে যাইত। আমি তোমার দৈরা শপথ করে বলতে দিব, আমি এই পাপের রাস্তায় আজ জীবনে যাব না, না খাওয়া থাকবো। বউ, আমাকে গরু ঘরে কয়টা ছোট গরু সুর আছে না, কয়টা ছাগল আছে না, সেগুলির লালন পালন করে বড় করবো। আমাকে যতটুক জায়গা জমি আছে এর মধ্যে চাষাবাদ করে আমাকে ছোট্ট একটা সংসার আমরা চালাইতে পারবো না বউ। ঠিক বলছো, পারবো, অবশ্যই পারবো। এই পাপের রাস্তায়, পাপের রাস্তায় আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে। আমার এই সন্তানের দিকে তাকাইয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। চলো বউ, ঘরে চলো। চলো, আমারে ভর দিয়ে আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো। আসো এবার, আসো। মিজান, 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 আমি ফরিদ। ভাইজান, তুমি ভাইসে আছো? ভাইজান, বাচ্চা আছি, মরার মতন বাচ্চা আছি।
মনে করছিলাম তুমি মরে গেছো। জান আমার তো একটু জায়গা দিবে। ভাইজান এই সমস্ত কথা কি সব কথা বলতো বলো তো দেখি। গোয়াল ঘরে থাকো, গরুর গোবর সাফ করো দিদি ভাই। বল ঘরে থাকবো কেন ভাইজান, তুমি আমার বুকে থাকবে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি আপনার তো অবশ্যই ভালো লাগতে হবে, তারপর না আপনি সাবস্ক্রাইব করবেন। আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনি নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এমন কিছু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনার ভালো লাগবে। করোনা চলছে, মৃত্যু কখন যে কাকে ছোবল দেবে আমরা কিন্তু কেউ বলতে পারিনি। কাজেই যখনই বাইরে যাব মাস্ক পরবেন। ভালো থাকবেন সবাই।